আজকে চলে গিয়েছিলাম দীপক ভাইয়ের জন্মদিনে। গিয়ে দেখি ভাই আমার এক কড়া রান্না করছে মাংস। সম্পর্কে সবার বন্ধু হলেও আমি কিন্তু ভাই বলেই ডাকি। তো দেখো বন্ধুরা, একটা বাটারস্কচ কেক নিয়ে চলে এসেছে সবাই মিলে। আর ভাইয়ের আজকে জন্মদিনে আমরা সবাই মিলে গিয়ে উপস্থিত হয়েছি ভাইয়ের বাড়িতে। ভাই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু মাকে হেল্প করছিল, মানে কাকিমাকে। আর আমরা কিন্তু যাওয়ার জন্য এখানে রেডি হয়ে যাচ্ছি। তো আজকের বন্ধুরা দেখো, আমি ওই দীপক ভাইয়ের জন্মদিনে যাব বলে এখানে রেডি হচ্ছি। এখানে আমি ফেস পাউডার নিয়েছি, নিয়ে একটু মুখে তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি। বিষয়টা আগের দিন বৃষ্টি হওয়াতে বাড়িতে কারেন্ট ঠিকঠাক ছিল না এবং ঠিকঠাক ভিডিও বানাতে পারিনি, ব্লগ ভিডিও পোস্ট করতে পারিনি। তার সাথে সাথে বন্ধুরা আজকের কিন্তু রান্না বান্নায় নাজেহাল হয়ে বেশ ক্লান্ত লাগছিল। তবুও ছোট ভাইটার জন্মদিন বলেছে, আমরা নিশ্চয়ই যাব। তো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি বন্ধুরা, কারণ কারেন্ট কখন চলে যায় তার ঠিক নেই। আমরা থাকি এমনই একটা জায়গায়, কেন জানি না, যদি 9টার সময় বৃষ্টি হয় তো সারাদিন কারেন্ট থাকে না। পরের দিন বিকেল 5টার সময় কারেন্ট এলো, যদিও রাত্রেবেলা বৃষ্টি সবকিছু হয়ে গিয়েছিল। তো আমি এখন পুরোপুরি রেডি। প্রথমে ফেস পাউডার একটু তো লাগিয়ে নিলাম, তারপরে লিপস্টিক, একটুখানি টিপ সিঁদুর পরে নিয়ে তারপর একটা ওড়না নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই চুড়িদারটা আমি আগেও পরেছি, তোমরা আগেও দেখেছো। আমি কিন্তু এইসব চুড়িদারগুলো পরতে বারে বারে ভালোবাসি। জীবনে হাসি, দুঃখ, কান্না সবকিছুর মধ্যেও আনন্দটাকে খুঁজে নিতে হবে এবং সবকিছুতে নিজেদেরকে আনন্দে রাখতে হবে বন্ধুরা। এটাই হলো জীবন। সত্যি বলতে আমরা কে কতক্ষণ আমরা নিজেরাও জানি না। তো তাই জীবন যেরকমই হোক না কেন, জীবন কিন্তু সুন্দর। আজকে আমার জামাটা আর বাম্বু ট্রিটা একসাথে কালারটা ম্যাচ করে গেছে, সবুজে সবুজে, আর লাল ওড়না, লাল পাটিয়ালি। তো আমি এখানে এখন সেফটি পিনটা অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছি। এখানে আমি ওড়নাটা ভালো করে পিন করে নিয়ে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই আমার সাথে ফটো তুলতে চায় না, ভিডিও করতে চায় না, খুবই কম। তো ভিডিও করার ইচ্ছাটা সত্যি বলতে আমারই। আর এই যে হাড়ের এজটা কোথায় আমি হারিয়ে ফেলেছিলাম, মানে এটা যেটা দিয়ে আটকায়, তো এটা খুঁজে পাওয়া গেছে, আমার বর্মশাই খুঁজে পেয়েছে। তো এটা দিয়ে আমি আটকে দিলাম, গলার মধ্যে একটা হার পরে নিলাম। আর বর্মশাইকে বললাম, আজকে তোমাকে আমার সাথে একটা ফটো তুলতেই হবে। বর্মশাই বললো ঠিক আছে, আজকে আমি নিজেই তোমার ফটো তুলে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে তোমাদের ভালোবাসায় সবকিছু। আর এখানে একটা ছোট্ট উপহার নেওয়া হয়েছিল, তার সাথে মিষ্টি। তো সেগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি বন্ধুরা, এখন বেরোবো। তো আমার বর্মশাই ঘড়ি পরতে ভুলে গেছিল, আমি একটা ঘড়ি দিয়ে দিলাম। তো বললাম, বর্মশাই ঘড়িটা পরে নাও। তারপর আজকে দেখি নিজে নিজেই ফটো তুলছি, কি জানি বাবা কেন। আর সবাই কিন্তু একটাই কথা বলবো, সবাই যা ভালোবাসা দিয়েছো তাতে কিন্তু আমরা সবসময়ই নিজেদেরকে থ্যাঙ্কফুল এবং তোমাদের কাছে থ্যাঙ্কফুল মনে করি। জীবন যা কিছু দেয় সবকিছু ভালোর জন্য, খারাপটাও ভালোর জন্য দেয় আর ভালোটাও ভালোর জন্য। সেই জন্য সবকিছু পজিটিভলি আমি নিই। এবং অনেকে আমাকে বলে, ফেসবুকে ভিডিও করো, কোনো ইনকাম করতে পারছো না, বা ফেসবুকে ভিডিও করছো কত টাকা ইনকাম করছো, বা কি একদম কি টাকা পাওনি, এটা সেটা। তো তাদেরকে একটাই কথা বলবো, ফেসবুকে কিছু কিছু ইস্যু থাকে, গাইডলাইন থাকে, যেগুলো আমরা না মানলে ফেসবুক কিছু কিছু ইস্যু দিয়ে দেয়। তবুও বন্ধুরা আমি ভিডিও করছি, আমার যেহেতু একটা ইস্যু অনেকদিন ধরেই ফেসবুক থেকে যাচ্ছে না, অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কিছুতেই ফেসবুকের আমি ইস্যুটা সরাতে